এই শুরু করতেছি, ঠিক আছে? দেখো ভিডিও কথা বলবো। ওকে, দুটি আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র। কি? দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। সবাই আমার সাথে একসাথে তাল মিলাইতে হবে, ঠিক আছে? আমি শুধু পড়াবো না, বুঝাবো। তো তোমাদের একই সাথে উঠাবো না, শুধু বুঝতেও হবে, ঠিক আছে? ফার্স্ট হইতে হবে। এখন 3E কোর্স মানে তোমরা অনেক কিছু শিখে গেছো। অনুসারে 3E কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সরলরেখা, হ্যাঁ? আচ্ছা, তো দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ আমি প্রথমে একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। আমি একবারে সঠিকভাবে আঁকলাম। এই মনে করো যে একটা মূল বিন্দু, এটা x অক্ষ এবং এটা y অক্ষ। ধরো আমি দুটি সরলরেখা আঁকলাম, একটা আঁকলাম এরকম আর একটা আঁকলাম এইরকম। দেখো এটা ধরো এটা এক নম্বর সরলরেখা, এটা দুই নম্বর সরলরেখা। না, আমার কথাটা এখনো বুঝো নাই। আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এই যে একটা সরলরেখা আমি আঁকছি এক নাম্বার, এটা নিশ্চয়ই একটা সমীকরণ থাকবে। এখন তো তোমরা বুঝো যে একটা সরলরেখার কিভাবে সমীকরণ হয়, বুঝো না? ধরো যে এক নম্বর সরলরেখার সমীকরণ হচ্ছে এরকম: a1x + b1y + c1 = 0। এই a1 b1 c1 কিন্তু সংখ্যা, আমি এখানে a1 b1 c1 লিখছি। মানে এরকম 2x + 3y + 9 থাকে না এরকম? কিন্তু xy কিন্তু সমীকরণ মধ্যে এমনি থাকে, সব সমীকরণ xy থাকে। আচ্ছা, আর দুই নম্বর একটা সমীকরণ মনে করো এরকম, কিরকম? ধরো a2x + b2y + c2 কত? 0। এখন এই দুটো রেখা পরস্পর ছেদ করছে, এখন ছেদবিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে। তোমরা বলতে পারো এই দুটো রেখা ছেদ করে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? একটা। অ্যাকচুয়ালি কোণ উৎপন্ন হয়েছে 4টা। মানে এই কোণটা আমরা চোখে দেখি, কিন্তু এই কোণটা সমান। বিপরীত কোণ ছিল, রাইট? আবার এখানে কিন্তু আরেকটা কোণ উৎপন্ন হয়েছে 1 আর 2 এর মাঝখানে, এটা আবার সমান। তাহলে যেহেতু এই দুটো সমান, এদেরকে আমরা একটা বলবো। আবার এই দুটো যেহেতু সমান, এদেরকে আমরা একটা বলবো। তাহলে এই দুটো রেখা পরস্পর ছেদ করে দেয়, তাদের মধ্যবর্তী কোণ উৎপন্ন হয়েছে আসলে দুটো। আমাকে বলে বুঝো নাই, এই মধ্যবর্তী কোণ দুটোই আমাকে বের করতে, আমাকে একটা বের করলে হবে না। যেহেতু দুইটা সরলরেখা ছেদ করে পরস্পর, আমরা আজীবন সবসময় কোণ বলতে ওই এমনি দেখাই এটা কোণ, কিন্তু এটা আসলে এদিকে বাড়াইলে মোট কোণ হচ্ছে আসলে 4টা। ছোটবেলায় আমরা শেখার সময় ওইভাবে শিখছি আর কি, একটাই উৎপন্ন না। দুটি রেখা ছেদ করলে আসলে কোণ উৎপন্ন হয় কয়টা? 4টা। তো 4টার মধ্যে আবার দুইটা বিপরীত দুটো সমান হয়, মানে এটা সমান হয়, এটা সমান হয়, তাহলে দুটো কোণ উৎপন্ন হয়। তাহলে এই দুটি সরলরেখা পরপর ছেদ করলে ছেদবিন্দুতে যে দুটো কোণ উৎপন্ন হয়, ওই দুটো কোণ বের করে আমরা সূত্র শিখব। আচ্ছা, আমি যে এক নম্বর সরলরেখাটা একটু বললাম এবং এটাকে 2 নম্বর সরলরেখা বললাম। আচ্ছা, এক নম্বর সরলরেখাটা ঢাল থাকবে না? ঢাল থাকবে তো? আমার কথাটা বুঝো না? তোমাদের নিশ্চয়ই আমি ঢাল বের করে সূত্র শিখাইছি, ঠিক আছে? তাহলে এখান থেকে এক নম্বর রেখা মনে করো, এক নং রেখার এই সবাই থাকবে, এক নং রেখার ঢালটা আমি বাইর করবো, নাম দিবে m1। কি সেটা আমি এখন লিখলাম না, বুঝতে পারছো? m1টা কি আমি সেটা দেখবো। জাস্ট এখন বললাম যে এক নং সরলরেখার ঢাল আমার m1ই বেরিয়েছে, কথা ক্লিয়ার? মানে এক নং রেখার ঢাল সমান m1, ওকে? এবং 2 নং রেখার ঢাল সমান কত? m2। সুতরাং 1 ও 2 এর মধ্যবর্তী কোণ, সুতরাং মানে আমি অ্যাকচুয়ালি যেটা বলতে যাচ্ছি যে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে আমার আগে ওই দুটো সরলরেখার ঢাল লাগবে। কি লাগবে? তো ঢাল সমীকরণ থেকে ঢাল কেমনে বের করতে আমরা যে 3 রকম ভাবেই জানি। সংজ্ঞা দিয়ে জানি, তারপরে হচ্ছে যে বিন্দু দিয়ে জানি, দুটো বিন্দু, আর একটা হচ্ছে যে সমীকরণ থেকে জানি। এখানে সমীকরণ আছে, তো সমীকরণ থেকে কিভাবে ঢাল বের করতে সেটা আমরা জানি। আমি যদি একটু পরে দেখাবো, তারপর আমরা সূত্র বোঝানোর সুবিধা হবে। তাহলে 1 ও 2 এর মধ্যবর্তী কোণ থিটা হলে তার নির্ণয় করার সূত্র হচ্ছে tan থিটা সমান। দেখো, যদি ধরো এই 1 ও 2 এর মধ্যবর্তী কোণ থিটা, যদিও আমি এটাকে থিটা ধরছি, আমার কিন্তু এটাও বের হয়ে যাবে, ঠিক আছে? না, আমার কথা এখনো বুঝো নাই। দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ যদি কি হয়, পরস্পর থিটা হয়, যদি থিটা হয় তাহলে থিটা বের করার সূত্র হচ্ছে tan থিটা সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 / 1 প্লাস m1। সূত্রটা কি বললাম, কি বললাম বলো? tan থিটা সমান বলো প্লাস মাইনাস কেন দেওয়া হয়েছে? প্লাস মাইনাস এই কারণে দেওয়া হয়েছে যে আমার প্লাস দিয়ে একটা কোণ আর মাইনাস দিয়ে আরেকটা কোণ বের হবে, বুঝতে পারছো? দুইটা কোণ বের হবে তো, এজন্য। আচ্ছা, তাহলে আমি সবাই একটু লেখা বন্ধ। দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র আমরা শিখতেছি।
যদি প্রশ্নে যদি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে আর তারা যদি পরস্পরকে ছেদ করে তাহলে ছেদে বিন্দু যে কোন উৎপন্ন হবে ওই কোণটা আমি যদি থিটা ধরি তাহলে থিটার মান বের করার সূত্র হচ্ছে tan থিটা sin থিটা দিয়ে বের করা যাবে না বুঝতে পারছো সূত্রই tan থিটা দিয়ে যদি কোন স্যার কেন এটা এই প্রশ্নটা বিজ্ঞানী আবিষ্কার করছে এটা দিয়ে বের করে সঠিকভাবে বের হয় অন্যগুলো দিয়ে হয় না ঠিক আছে এই কেন উত্তর হলো এটা ওকে বুঝতে পারছো তাহলে যদি 1 ও 2 এর মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে থিটার মান এবার ওই থিটা কোণটার মান বের করার সূত্র হচ্ছে tan থিটা সমান প্লাস মাইনাস কেন হচ্ছে যেহেতু দুটো কোণ উৎপন্ন হয় প্লাস দিয়ে একটা কোণের মান বের হবে আর মাইনাস দিয়ে একটা কোণের মান বের হবে বুঝতে পারছো প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 এখন প্রশ্নে এমনটা কি প্রতিটা আসলে এমনটা হচ্ছে আপনার প্রথম সরলরেখার ঢাল এবং এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখার ঢাল যে দুটো সরলরেখার সমীকরণ প্রশ্নে দেওয়া থাকবে এখানে আমরা m1 m2 মান বের করব আগে বের করে এই সূত্রগুলো বসাবো বসে ওই এক অবধি মধ্যবর্তী যে থিটা সেটা দেব বুঝতে পারছো ব্যাপারটা আমি কি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব আমার মনে হয় এখন দেখাতে কোনো সময় নষ্ট হবে দরকার নেই ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম বলো দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রের কিভাবে বের করব আমরা সেটা শিখলাম ওকে উঠাও আমরা চলে নেই আচ্ছা তো সবাই একটু হেডিংটা দেখো যে দুটি সরলরেখা এটা 2 নম্বর দিলাম আমি একটা দিলাম ঠিক আছে দুটি সরলরেখা অর্থাৎ আগের চ্যাপ্টারে আমরা কিন্তু দুটি সরলরেখা নিয়ে কোনো কাজই করিনি এই চ্যাপ্টারে দেখো আমরা প্রথম সূত্রে কিন্তু দুটি সরলরেখা নিয়ে কাজ করছি খেয়াল করছো মানে এই চ্যাপ্টারে সব একটা সরলরেখা নিয়ে নাই সবকিছু কি দুটো সরলরেখা হ্যাঁ দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ দুটো সরলরেখার সমান্তরাল হওয়া শর্ত দুটো সরলরেখার লম্বা হওয়া শর্ত এগুলো সব আমরা পড়ব তো যাই হোক আমরা এখন পড়ব দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়া শর্ত বা দুটি সরলরেখা পরস্পর এই পরস্পর লেখাটা আমি এমনি লিখছি না একটু চলবে দুটি সরলরেখা সমান্তরাল হওয়া শর্ত লিখতে হচ্ছে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত আসলে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল শর্ত আমরা শিখব তাহলে আমি বললাম ধরো এই আগের মতোই আমি একটা y অক্ষ আর একটা x অক্ষ আঁকলাম এটা মূল বিন্দু এটা x অক্ষ এটা এতটুকু তোমরা একটা দ্রুত করে নাও ঠিক আছে এতটুকু তোমরা একটা দ্রুত উঠাই নাও চিত্রটা সহ ধরো আমি দুটি সরলরেখা আঁকলাম এরকম এই একটা সরলরেখা তোমাদের বুঝাই এই দেখো একটু সোয়া এভাবে একটা সরলরেখা আঁকলাম ঠিক তার সমান্তরাল করে আরেকটা সরলরেখা ধর এটা 1 নম্বর সরলরেখা এটা 2 নম্বর সরলরেখা নিশ্চয়ই 1 নম্বর সরলরেখা কি থাকবে এটা সমীকরণ থাকবে সমীকরণ ধর 1 নম্বর সরলরেখার সমীকরণ হচ্ছে এরকম a1x + b1y + c1 = 0 এবং 2 নম্বর সরলরেখার সমীকরণ হচ্ছে a2x + b2y + c2 = 0 এটাকে আমি 1 নম্বর এটাকে আমি 2 নম্বর দিলাম দেখো এই 1 নম্বর সমীকরণটাই এখানে লেখা এই 2 নম্বর সমীকরণটা এখানে হচ্ছে এই লেখা এখন এই দুটো রেখা সমান্তরাল আমি কেমনে বুঝবো না আমার কথাটা বুঝো নাই দুই রকম ভাবে আমি শিখাবো তোমাদেরকে দুটোই তোমরা মনে রাখবা তো প্রথমটাই বেশি ইফেক্টিভ হবে যেটা আমরা কাজে লাগাবো সব সময় তাহলে দুটো সরলরেখা এই দুটো সমীকরণ বা এই দুটো সমীকরণ যে দুটো সরলরেখা বোঝায় তাহলে যে সমান্তরাল আমি বুঝবো কিভাবে আমি বুঝবো এইভাবে প্রথমে আমি 1 নং রেখার ঢাল বের করবো 1 নং এর ঢাল সংক্ষেপে লিখছি আর কি ঢাল বের করলে এমন কেমনে বাই করতে তোমরা জানো ওকে না আমার কথাটা বুঝো নাই ঠিক আছে তারপরে আমরা 2 নং এর ঢাল বের করব নাম যেমন কত m2 যদি ঢাল দুটো মানে m1 আর m2 সমান হয় m1 m2 সমান হয় তবে রেখাটা পরস্পর সমান্তরাল তবে কি রেখাটা হয় পরস্পর কি সমান্তরাল আটটা আসলে লাগবে না একটা শিখতে পারবে ওকে এটাই শিখলাম আচ্ছা মনে করো এর ঢাল θ1 এটার ঢাল কত থিটা এটা কোণ θ2 তো মনে করো tan θ1 θ1 দিয়ে যা বের করছি মানে বুঝছো তো মনে করো m1 মান কত tan θ1 না tan θ1 সমান √3 বেরিয়েছে আবার m2 বের করছি m2 এর মান কত tan θ2 না তাও √3 বেরিয়েছে তাহলে m1 m2 সমান হয়েছে না এটা তো আমি থিটার মানে ঢালের সংজ্ঞা দিয়ে করছি সমীকরণ থেকে তো ঢাল আরেক রকম ভাবে বের করব তো বাই করেছে এমনই তো বের হবে মনে করেন এমন যা বেরিয়েছে m2 তা যদি বের হয় তাহলে বুঝবো যে অবশ্যই দুটো রেখা পরস্পর কি হবে সমান্তরাল হবে মানে তাদের কোণ এই দুটো কোণ একই হবে আসলে θ1 θ2 সমান হবে অর্থাৎ যদি দুইটা সরলরেখা অক্ষদ্বয়ের সাথে একই কোণ উৎপন্ন করে তাহলে তার অবশ্যই কি হবে সমান্তরাল হবে না আমার কথাটা বুঝে নাই কথা ক্লিয়ার একই কথা থিটা সমান হয়ে তো থিটা সমান হইলেই তো তারা কি হবে এটা সমান পরস্পর সমান্তরাল হবে সবাই বুঝতে পারছো তাহলে দুই ভাবে বুঝবো একভাবে কি
যদি সমীকরণ দেওয়া থাকে তো সমীকরণ থেকে যদি ঢাল দুটো বের করি, ঢাল দুটো যদি সমান হয় তাহলে পরস্পর সমান্তরাল। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে এইভাবে একটা বেসিক জিনিস। আর একটা হচ্ছে যদি ওই দুটো সরলরেখা x অক্ষের সাথে, কার সাথে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে একই কোণ উৎপন্ন করে, তাহলে তারা কি হবে, পরস্পর সমান্তরাল হবে। তো এটা যদি সমান্তরাল না হয়, এটা যদি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন না করলে কি সমান্তরাল হবে না? কোণ দুটো সমান হলেই কেবলমাত্র তারা সমান্তরাল হয়, আর কোণ দুটো সমান হলেই তো তারা সমান হবে না। বুঝছো? এখন বুঝে নাই? তাহলে আমরা কি শিখলাম এতক্ষণ ধরে? দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত আমরা শিখলাম। তাহলে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি? যদি তাদের ঢাল পরস্পর সমান হয় তাহলে তারা পরস্পর কি হবে, সমান্তরাল হবে। আচ্ছা, পরবর্তী সূত্র। পরবর্তী সূত্রটা একটু কঠিন, মানে একই জিনিস বুঝাবো একই, তবে এইবার একটু কাহিনী একটু ভিন্ন। এখন শিখবো সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় সূত্র। আর টার্ম কি চলে এসেছে, সমান্তরাল সরলরেখার আরেকটা সূত্র নেক্সট। হ্যাঁ, 3 নাম্বার লিখবা এটা, সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয়। এখন যদি এখানে থিটা এটা এই আরেকটা সূত্র এখন আমরা সমীকরণ নির্ণয় করব। এখন তার সমান্তরাল নাকি আমরা এটা শিখবো না। মনে করো যদি যদি একটি রেখার সমীকরণ ax plus by plus c0 0 হয়, তবে ইহার সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ হবে। শেষ করে দেবো আজকে। হ্যাঁ, সমস্যা দেখো, ধরো এই 1 নাম্বার রেখাটা সমীকরণ করতে দিয়ে দিছে, কথা বলিও না। কি সমীকরণটা দিছে, x plus b plus c সমান কত, 0। এটা c, b এর মতো মনে হচ্ছে না, আর এটা c। এটা ভালো মতো খেয়াল করো, একটা রেখার সমীকরণ ওরা দিয়ে দিছে, বলছে এটা সমান্তরাল আরেকটা রেখা, এটা সমীকরণ তোমাকে বের করতে বলছে, তুমি কিভাবে বের করবে? মনে রাখবা, কোনো একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, তার সমান্তরাল সরলরেখা, যে কোনো সরলরেখা সমান্তরাল এখান দিয়ে হলেও হইতে পারে, আমার কথাটা বুঝো না, যে কোনো এখান দিয়ে হোক, তার সমীকরণ বের করার সূত্র হচ্ছে যে সমীকরণটা পাশে দেওয়া আছে তার x এর সহগ y এর সহগের এবং চিহ্নের কোনো পরিবর্তন হবে না, x plus b ঠিকই থাকবে, শুধু ধ্রুবক পদ কত, প্লাস না, এখানে প্লাস কে লাগাই দেব। এই দুটোর সরলরেখা অবশ্যই সমান্তরাল, পরস্পর কি হবে, সমান্তরাল হবে, কারণ তাদের ঢাল সমান। দেখো এটা ঢাল এখনো সমান আছে না, আমার কথাটা বুঝো নাই? তাহলে যদি কোনো একটা সরলরেখার সমীকরণ প্রশ্নে দেওয়া থাকে আর দিয়ে তার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে বলে, তাহলে তার x এর সহগ y এর সহগ এবং চিহ্নের কোনো পরিবর্তন হবে না, শুধু ধ্রুবক পদ পরিবর্তন হবে। ধ্রুবক পদ আগে ছিল c, এখন ধরলাম কত, k। এটা ধরে নিছি। হ্যাঁ, বুঝতে পারছো? পরবর্তীতে k আমরা বের করি কত সাপেক্ষে। ধরো আমি একটা एग्जांपल দিই, দেখো লাস্ট। ধরো একটা সরলরেখার সমীকরণ এরকম দেওয়া আছে, 2x 3y 5 0 0। এটা সমান্তরাল সরলরেখার সমীকরণ যদি প্রশ্নে বের করতে পারো, কোনো কথা নেই, এটা সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে। আমি লিখলাম না বাংলা কথাটা, 2x 3y 5 0 0 দিয়ে দাও, হয়ে গেছে, শেষ করে সমান্তরাল সরলরেখার সমীকরণ। आंसर প্রশ্ন করতে হবে স্যার +5 হবে না -5 হবে, আনতে যায় +5 হবে না +8 হবে, আনতে যায় না, যে কোনো একটা সংখ্যা দিলেই এটা সমান্তরাল হবে না। আমার কথাটা বুঝো নাই? তুমি বুঝতে পারছো? এনি কাইন্ড অফ রিয়েল নাম্বার, যে কোনো ধরনের কথা সংখ্যা দাও, কারণ তুমি এখানে +8 দাও হবে, তুমি -8 দাও হবে, কথা কি বুঝতে পারছো? শুধু ধ্রুবক পদ চেঞ্জ থাকতে হবে, একটা ধরে আগেরটার মতো হবে না। কথা ক্লিয়ার? তাহলে কি বললাম, যদি কোনো একটা, তবে আমরা সবসময় প্লাস কে ধরে নেব। কি ধরে নেব? আমরা প্লাস কে ধরে নেব, ওই কে এর মান আমাদের শর্ত দেওয়া থাকবে, শর্তের সাথে আমরা বের করব, বের করলে এটা সমান্তরাল সরলরেখার সমীকরণ বের হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এটা আমাকে করতে সময় বোঝাবো কি কেন কিভাবে বের করে। তাহলে আমরা এখন শিখলাম যে, আমরা কি শিখলাম বলো তো, একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে তার সমান্তরাল সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করে। কিভাবে নির্ণয় করে? ওই যে প্রদত্ত সরলরেখার x এর সহগ এবং y এর সহগ এবং চিহ্ন একই থাকবে, শুধু ধ্রুবক পদ পরিবর্তন হবে, সমান শূন্য দিব, তাহলে সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণটা বের হয়ে যাবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। হ্যাঁ।